তো একটু নাম বলবেন আপনার? আমি কুদ্দুস আলী মন্ডল। হাইটে জোরসে বলুন, আরো জোরসে বলুন। ইয়েস। আমার বয়স 72। আর একবার জোরসে বলুন। হ্যালো। 72 বছরের জেন্টস আপনার সামনে কথা বলছে। স্যার ইয়ং ফিল কেমন করছেন? আমি 2009 সাল থেকে 2009 সালের আগে আমি ফিট ছিলাম। আমি 2009 সালে ফুটবল কম্পিটিশনে গিয়েছি। ইসলামপুর মাঠে কম্পিটিশন ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট লাগে, নার্ভটা অকাজও হয়ে যায়। তারপরে আমি কলকাতা অ্যাপোলো, পিজি, শেষে আপনার ব্যাঙ্গালোর পর্যন্ত ঘুরেছি। যত ওষুধ খেয়েছি তত খারাপ হয়েছে। কিন্তু আমি এর আগে অ্যামওয়ে করতাম, অ্যামওয়ে কিছুদিন করেছিলাম। তারপরে 2021 সালে আমি এই হার্বাল লাইনের একটু জেনেছিলাম আর কি। তারপরে যখন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যখন আর কোনো পথ পেলাম না, লাঠি হয়েছিল আমার সম্বল। আমি গত সেমিনার এখানে এসেছিলাম, সম্ভবত 28 তারিখে হয়েছিল। এই 28 তারিখে আমি সিঁড়ি ধরে দুজনের কাঁধে ভর দিয়ে এসেছিলাম। আজকে এই ডায়াসে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। এর জন্য মেনি মেনি থ্যাঙ্কস টু মাই কোচ অ্যান্ড মেনি মেনি থ্যাঙ্কস টু দি সিস্টেম। তো আমি এই অবস্থায় দাঁড়িয়ে আমিও বলতে চাই, আগামী প্রজন্মকে বলতে চাই যে এটা এমন একটা সিস্টেম যা সমস্ত ওষুধ থেকে বিভিন্ন মারাত্মক যে সমস্ত ওষুধ আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে পরিত্যাগ করে মুক্তভাবে সুস্থভাবে যা সুস্থতা দান করতে পারে এমন একটা সিস্টেম, দ্যাট ইজ হার্বালাইফ। তো আমি চাইব যে হার্বালাইফকে আমি ধন্যবাদ জানাবো। এখানে যারা আজকে আপনারা এসেছেন, আমি যদি 72 বছর বয়সে রিটায়ার্ড পারসন হয়েও যদি আজকে সুস্থভাবে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারি, কথা বলতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আশা করি আপনারাও পারবেন, আপনাদের আশা সুস্থ হবে। আমি এই বার্তাটাই দিতে চাইছি, আমি যদি সুস্থ হতে পারি 72 বছর বয়সে, তাহলে আপনারা কেন পারবেন না? তবে আমার মানসিকতা এটাই হয়েছে, আমি ভেবেছিলাম যে আমি কোনোদিন আর সুস্থভাবে দাঁড়াতে পারবো না, কোথাও যেতে পারবো না, কোথাও আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারবো না। কিন্তু আমি সত্যি হাইলি প্লিজ এই সিস্টেমের তো আসার পর যে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছি। আশা করছি আগামী প্রোগ্রাম যদি কলকাতা হয়, আমার যিনি কোচ আছেন বা আমার যারা সাউডের যারা আমার স্টুডেন্ট আছেন তারা আমাকে হেল্প করে। আমি বলেছি যে আমি যদি এইভাবে থাকতে পারি আরও কিছুদিন, আমার মাত্র 1 মাস 20 দিন হচ্ছে আসছে এই সিস্টেমে আসা হচ্ছে, তাহলে 1 মাস 20 দিনে যদি আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি, রানীনগর আমি এই সেমিনারে আসতে পারি, আমি কেন কলকাতা সেমিনারে যেতে পারবো না? আমি আশা করেছি, আমার কোচকে বলেছি যে আগামী সেমিনার যখন হবে আমি মনে হয় আপনাদের সঙ্গে আমি যেতে পারবো। এবং আমার কোচ হচ্ছে আসাদুল সাহেব এবং মাফিকুল ইসলামের সাথে কথা হচ্ছিলেন যখন ওরা কলকাতা যাচ্ছিলেন, কথা বিনিময় হতে হতে উনি বললেন আমি তো যেতে পারলাম না, আমি তো চলতে পারি না। তো উনি একটা আমার সাহস দিলেন, আপনি একা আসেন, কে বলেছে আপনাকে মাথায় করে দরকার হয়, ঘাড়ে করে নিয়ে যাবো। এটা আমার পরিবার, আপনারা যারা এসছেন আমাদের পরিবার। স্যার আপনাকে আমি যেটা কথা জিজ্ঞাসা করছি, আপনি কি করেন আপনার সঙ্গে কথা আলোচনা করছি, সবাই একটু জানবেন। আমি কথা জিজ্ঞাসা করছি, উনি আমাকে অ্যান্সার করছে, পরে আপনার সঙ্গে আসছি। আপনি অ্যাকচুয়ালি কী করতেন? আমি হাই স্কুলের শিক্ষকতা করতাম এবং আমি হোমিও প্র্যাকটিশনার, 50 বছর ধরে হোমিও প্র্যাকটিস। একবার ক্লাব করুন স্যারের জন্য। উনি একজন হার্বাল হাই স্কুল টিচার, এই যে শিক্ষক, তার আপনাদের আমাদের শিক্ষক মাস্টার মশাই, এবং তিনি একজন হোমিও ট্রেনার, হোমিও ডক্টর। এবার প্রশ্ন করছি আপনাদেরকে আমি, যে আপনারা কারো বয়স 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70,
ইনি 72। আশা করছি ইনার উপরে আর কেউ এখানে নেই মনে হচ্ছে, হয়তো থাকলে থাকতে পারে দু একটা, তারা নতুন হয়তো। আপনাদের মনের মধ্যে কতটুকু প্রশ্ন আসছে আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে ওনার কাছে একটাই প্রশ্ন আসছে যে আপনি এখানে এসে আগামীতে কি ড্রিম রেখেছেন আর কি করতে চাইছেন সেটা একটু বলুন। আমি যেটা আমার মনের ইচ্ছা, আমি যেমন সুস্থ হওয়ার জন্য যেমন আমি এই সিস্টেমকে গ্রহণ করেছি, এই খাদ্যগুলো যেমন খাচ্ছি, আগামী প্রজন্মকে আমি বলবো মানে আপনারা এই সিস্টেমের মধ্যে আসুন এবং অন্যান্য বিষাক্তযুক্ত যে ওষুধ খাবার খেয়ে, আজকাল কিন্তু প্রফেশনটা হচ্ছে কি মানে ডাক্তাররা চিকিৎসা করছেন, এটা হচ্ছে কি বলো কমার্শিয়াল ট্রিটমেন্ট হচ্ছে, মানে টাকার বিনিময়ে হচ্ছে। কিন্তু এটা এমন একটা সিস্টেম যে আমি শুদ্ধ খাবারগুলো পাচ্ছি, আমার শরীরে রোগমুক্ত করতে পারছি এবং আগামী প্রজন্মকে আমি এটাই বার্তাটা দিতে চাইছি যে আপনারা এই সিস্টেমের মধ্যে আসুন এবং আপনারা ভালো থাকুন, আপনাদের লাইফটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। আপনাদের ছেলে মেয়েকে সুন্দরভাবে গড়ে তুলতে পারলে আপনাদের পরিবেশ ভালো হবে, আর পরিবেশ ভালো হলে সার্বিকভাবে আমার দেশ, আমার রাজ্য Okay. সমস্ত কিছু ভালো Thank you, করে sir. উঠবে। Thank you. এই বার্তাটা আমি দিতে চাই। প্রত্যেক ক্লাব করে প্রত্যেকে, থ্যাংক ইউ, ঠিক আছে প্লিজ। তো থ্যাংক ইউ স্যারের জন্য। দেখুন একজন 72 ইয়ার্স মানুষ